হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ভেতরে অদ্ভুত সব সুপার পাওয়ার চলে এসেছে। চাইলেই আপনি হাত দিয়ে না ছুঁয়ে যে কোনো জিনিস নাড়াতে পারছেন, মেঘের উপরে পাখির মতো উড়ে বেড়াচ্ছেন। কি করবেন তখন? হয়তো ভাবছেন স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো দুনিয়া বাঁচাবেন, তাই তো? কিন্তু এই অসীম ক্ষমতা যদি এমন একটা ছেলের হাতে পড়ে যার জীবনের প্রতিটা দিনই কাটে চরম অবহেলা আর সবার বুলিং এ, এমনকি তার নিজের বাবাও তাকে কারণ ছাড়াই মারধর করত। আজকের গল্পটা ঠিক এমনই। তিনটা সাধারণ স্কুল পড়ুয়া ছেলে হঠাৎ করেই পেয়ে যায় অবিশ্বাস্য সব ক্ষমতা। প্রথম দিকে আকাশে ওড়া আর টুকটাক ম্যাজিক দেখিয়ে মজা করে শুরু করলেও খুব তাড়াতাড়ি এই মজার খেলাটা রূপ নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। কারণ যখন একটা চরম হতাশ আর অত্যাচারিত ছেলের হাতে গড লেভেলের পাওয়ার চলে আসে, তখন কি সে হিরো হয় নাকি পরিণত হয় সব থেকে ভয়ঙ্কর ভিলেনে? গ্যারান্টি দিচ্ছি আজকের গল্পটার ক্লাইম্যাক্স আপনার কল্পনারও বাইরে। তো বন্ধুরা, সব কাজ ফেলে আরাম করে বসে পড়ুন, কারণ আজকের এই গল্পটা আপনাদেরকে একেবারে অন্য একটা দুনিয়ায় নিয়ে যাবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম ক্রনিকলস, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ড্যানিয়েল নামের একটা ছেলেকে দেখতে পাই। স্কুলে সবাই ওকে নিয়ে হাসাহাসি করে, বুলিংও করে। বেচারা পড়াশোনায় খুব একটা ভালো না, আবার নিজের হয়ে কথাও বলতে পারে না। এই জন্য বকাটেরা খুব সহজেই তাকে টার্গেট করে। আচ্ছা ভাবুন তো, আপনার চারপাশের পরিস্থিতি যদি প্রতিনিয়ত আপনার বিপক্ষে যায় কেমন লাগবে? ড্যানিয়েলের জীবনের অবস্থাও এতটাই খারাপ যে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এই অবস্থায় পড়লে নির্ঘাত ডিপ্রেশনে চলে যাবে। একদিকে ওর মায়ের ক্যান্সার, অন্যদিকে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকাও নেই, তাই চোখের সামনেই নিজের মাকে মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যেতে দেখতে হয় তাকে। এদিকে ওর বাবা ছিল পেশায় একজন ফায়ার ফাইটার, কিন্তু রিটায়ার করার পর এখন আস্তে আস্তে সে পুরোপুরি মদে আসক্ত হয়ে পড়েছে। আর নিজের জীবনের সব হতাশা রাগ সে মেটায় ড্যানিয়েলকে বেধড়ক মারধর করে। কিন্তু এত কিছুর পরেও ড্যানিয়েল কিন্তু হার মানতে রাজি না। নিজেকে একটু ভালো রাখার জন্য সে একটা ক্যামেরা কেনে আর নিজের চারপাশে সবকিছু রেকর্ড করতে শুরু করে। আর এই নতুন ক্যামেরাটা হাতে পাওয়ার পর ড্যানিয়েল যেন একটু খুশি খুঁজে পায়। সে ভাবছিল হয়তো সে ভবিষ্যতে কোনো ফিল্ম মেকার হতে পারবে, কিন্তু তার এই ব্যাপারগুলোতে আশেপাশের লোকজনের কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর যখন সে স্কুলে ক্যামেরা নিয়ে যায়, তখন ওই বকেটে ছেলেগুলো তাকে মারে, আর সেই মারের দৃশ্য ওই ক্যামেরা দিয়ে রেকর্ড করে। ভাবা যায় কি পরিমাণে নিষ্ঠুরতা ছিল তাদের মধ্যে। আরেকদিন রাতের কথা বলি, ড্যানিয়েল নিজের ঘরে বসে ভিডিও করছিল, তখন ওর মাতাল বাবা এসে দরজা খুলতে বলে। ড্যানিয়েল তো ভয়ে দরজাই খোলেনি। বাবা তখন রেগে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এরপর বাবার মারের হাত থেকে বাঁচার জন্য পরের দিন সকালে সে তার কাজিন চার্লসের সাথে স্কুলে যায়। এই চার্লস ছেলেটাই ড্যানিয়েলের জীবনের একমাত্র আপন মানুষ, যার সাথে সে সব সময় ভালো সময় কাটায়। আর চার্লস যখন শোনে ড্যানিয়েল ব্লগিং করছে, সে তাকে এটা চালিয়ে যেতে উৎসাহ দেয়। কিন্তু স্কুলে গিয়ে ঘটে আরেক বিপত্তি। মর্নিং অ্যাসেম্বলিতে কিছু মেয়েরা ডান্স প্র্যাকটিস করছিল, আর ড্যানিয়েল সেটা রেকর্ড করছিল। সেখানে আরো অনেকেই ভিডিও করছিল ঠিকই, কিন্তু একটা মেয়ে শুধু ড্যানিয়েলকে এসেই ক্যামেরা বন্ধ করতে বলে। কেন জানেন? কারণ মানুষের নজরে ও একটু অন্যরকম ছিল। ড্যানিয়েল কিন্তু কোনো রকম তর্ক করে না, সে চুপচাপ ক্যামেরা নামিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে স্কুলের অন্যান্য দৃশ্য রেকর্ড করতে থাকে, কিন্তু ওই বকাটে ছেলেগুলো আবারও এসে তাকে ঘিরে ধরে, সবার সামনে ওকে অপমান করে, চুল ধরে টানে, চড় মারে। কিন্তু ড্যানিয়েলের তাদেরকে পাল্টা মারার সাহস নেই, কারণ তার কোনো বন্ধু সার্কেল ছিল না। ওরা ওর ক্যামেরাটাও লাথি মেরে ফেলে দেয়। ভাগ্য ভালো যে ক্যামেরাটা ভাঙেনি। আর এরপর ড্যানিয়েল আবারও আগের মতো রেকর্ডিং করতে শুরু করে, যেন এটাই ওর দৈনন্দিন রুটিন। স্কুলে যে ওর সাথে এত কিছু হলো, ড্যানিয়েল কিন্তু চার্লসকে একবার ওই সব কিছু জানায়নি, কারণ ওর ভয় ছিল চার্লস হয়তো ওকে অদ্ভুত আর দুর্বল ভাববে। এরপর চার্লস ওকে রাতে একটা স্কুলের পার্টিতে যেতে বলে। আসলে চার্লস অন্য একটা স্কুলে পড়তো, আর এটা তাদের স্কুলেরই পার্টি ছিল। কিন্তু ড্যানিয়েল এসব পার্টি শার্টি একদমই পছন্দ করতো না, তাই হোমওয়ার্কের অজুহাত দিয়ে সে মানা করে দেয়। কিন্তু তার ভাই চার্লস তখন তাকে বোঝায় সারাক্ষণ এই ক্যামেরা নিয়ে না ঘুরতে। কিন্তু ড্যানিয়েলের কাছে তো ওই ক্যামেরাটাই সবকিছু, তাই সে চার্লসের কথায় খুব একটা কান দেয় না। সন্ধ্যা হতেই ড্যানিয়েল তার ক্যামেরা নিয়ে রোজকার মতো বের হয়ে যায়। এবার সে পাড়ার রাস্তায় কিছু মানুষদেরকে প্রকাশ্যে ড্রাগস বিক্রি করতে দেখে, আর সেগুলো রেকর্ড করে ফেলে। ব্যাস, এত বড় ক্যামেরা দেখে তারা তেড়ে আসে আর ওকে তাড়িয়ে দেয়। অন্যদিকে রাতে ড্যানিয়েল যখন হোমওয়ার্ক করছিল, ওর বাবা ওর ঘরে ঢোকে। ড্যানিয়েল শুধু তাকে জিজ্ঞেস করেছিল কি চাও, আর কোনো কথা নেই। বাবা ওকে বেধড়ক পেটাতে শুরু করে। কারণ কি জানেন? ওই যে আগের রাতে সে দরজা খোলেনি, এই অমানবিক অত্যাচারের পর ড্যানিয়েলের নিজের জন্মের উপরেই ঘৃণা চলে আসে। তার বারবার মনে হচ্ছিল আমি হয়তো এই পৃথিবীতে জন্মগ্রহণ না করলেই ভালো হতো। যাই হোক, মার খেয়ে ড্যানিয়েল আর ওই ঘরে থাকতে চায় না, তাই চোখ মুছতে মুছতে সে চার্লসের সাথে সেই পার্টির দিকে চলে যায়। বারণ করা সত্ত্বেও সে তার ক্যামেরাটা কিন্তু সাথে নিয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো মজার কিছু রেকর্ড করতে পারবে। কিন্তু সেখানেও শান্তি নেই। একটা লোক ভাবে ড্যানিয়েল বুঝি তার গার্লফ্রেন্ডের ভিডিও করছে, সে ড্যানিয়েলকে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা ড্যানিয়েল বাইরে এসে কাঁদতে শুরু করে। ঠিক তখনই জ্যাক নামের ওর এক স্কুলমেট এসে বলে জলদি আয়, আমরা একটা দারুণ জিনিস
জিনিস খুঁজে পেয়েছি, তোর ক্যামেরা দিয়ে ওটা রেকর্ড করব। এরপর দুজন মিলে দৌড়ে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে ওরা একটা ফাঁকা মাঠে এসে পৌঁছায়, আর সেখানে চার্লস আগেই একটা গর্তের কাছে তাদের জন্য অপেক্ষা করছিল। গর্তের ভেতরে কি আছে সেটা দেখার জন্য ড্যানিয়েল তার ক্যামেরাটা তাক করে, কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার। জ্যাক তখন নিচে নামে আরো ভালো করে দেখার জন্য, আর চার্লসও ড্যানিয়েলকে জোর করে নিচে নিয়ে যায়। বাইরে থেকে ছোট মনে হলেও গর্তটা আসলে একটা বিশাল গুহা। একটু এগোতেই ড্যানিয়েলের শ্বাস নিতেও কষ্ট হতে থাকে। সে বারবার ফিরে যেতে বলে, কিন্তু জ্যাক ওর কথা না শুনে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ জ্যাক সামনে একটা অদ্ভুত ক্রিস্টাল বা পাথর দেখতে পায়, আর সেটা থেকে নীল রঙের আলো বের হচ্ছিল। জ্যাক তখন এক্সাইটেড হয়ে ড্যানিয়েলকে সেটা রেকর্ড করতে বলে, কিন্তু এই ক্রিস্টালের এনার্জি এতই বেশি ছিল যে জ্যাক যখনই ক্রিস্টালটাকে ছোঁয় ওর রং পাল্টে লাল হয়ে যায়। আর ঠিক তখনই তিনজনের নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। রক্ত দেখে তো ওরা ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ভাবছেন ওরা কি ওখানেই মারা গেছে? একদম না। কয়েক সপ্তাহ পর আমরা ওদেরকে আবারও একসাথে দেখতে পাই। এবার ওরা কি করছে শুনলে আপনি চমকে উঠবেন। ওরা নিজেদের সুপার পাওয়ার প্র্যাকটিস করছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই ক্রিস্টাল থেকে ওরা একটা অদ্ভুত শক্তি পেয়েছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে টেলিকাইনোসিস, মানে শুধু মনের জোরে যে কোনো জিনিস না ছুঁয়ে নিয়ন্ত্রণ করা। তিনজনের মধ্যে ড্যানিয়েল এই পাওয়ারটা খুব দ্রুত শিখে ফেলে। সে শূন্যে উড়ে আসা বল থামিয়ে দিতে পারত, যেটা কিনা চার্লস আর জ্যাক কয়েক সপ্তাহ প্র্যাকটিস করেও পারছিল না। ছোট থেকে বড় সবকিছুই ড্যানিয়েল নিখুঁতভাবে কন্ট্রোল করতে পারত। কিন্তু ড্যানিয়েলের সব থেকে খুশির কারণ ছিল এখন তাকে আর ক্যামেরা হাতে ধরে রাখতে হয় না। সে শূন্যেই ক্যামেরা ভাসিয়ে শুধু অন্যদেরকে না, নিজের ভিডিও করতে পারত। এরপর ওরা সেই গুহায় আবারও ফিরে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে মাটি ধসের কারণে গুহার মুখটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর তখন কিছু পুলিশ অফিসাররাও ওই এলাকায় টহল দিচ্ছিল, তাই ওরা চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। এরপর ওরা ভাবতে থাকে এই পাওয়ার দিয়ে কি করা যায়। আরে ভাই, তিনজনই তো দুষ্টু স্কুল ছাত্র, আর তাই মাথায় শুধু দুষ্টু বুদ্ধি তো আসবে। ওরা প্রথম দিকে নিজেদের পাওয়ার ব্যবহার করে স্কুলের মেয়েদেরকে ভয় দেখায়। এরপর মলে গিয়ে জিনিসপত্র ওড়াতে থাকে, আর সেখানে একটা টেডি বিয়ারকে উড়িয়ে একটা ছোট্ট মেয়েকে ভীষণ ভয় দেখায়। চার্লস আবার এক ছেলের মুখে চুইংগাম টান দিয়ে বের করতে গিয়ে একেবারে তাকেই ফেলে দেয়। অন্যদিকে জ্যাক নিজের পাওয়ার দিয়ে আস্ত একটা গাড়ি সরিয়ে ফেলে, কিন্তু পাওয়ার বেশি ইউজ করার কারণে ওর নাক থেকে রক্ত বের হতে শুরু করে। এদিকে আমাদের ড্যানিয়েল তো সব থেকে বেশি এক্সাইটেড। সে নিজের পাওয়ার দিয়ে শরীরের চারপাশে একটা সুরক্ষা কবচ বা ফোর্স ফিল্ড বানিয়ে ফেলে। প্রমাণ হিসেবে সে চার্লসকে একটা কাঁটা চামচ তার হাতে মারতে বলে, কিন্তু চামচটা ওর শরীরেই লাগে না। এমনকি ড্যানিয়েল সুপার ভিতরে একজন ওয়েট্রেসের মুখ বানিয়ে তাকেও ভয় দেখায়। যা যা স্বপ্ন দেখতো সবই ওরা করতে পারছিল, কিন্তু ধীরে ধীরে এই মজা করাটা একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। একদিন ওরা গাড়ি নিয়ে যাচ্ছিল, পেছনে একটা গাড়ি অনবরত হর্ন দিচ্ছিল বলে ড্যানিয়েল বিরক্ত হয়ে সেই গাড়িটাকে পাওয়ার দিয়ে রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। বেচারা লোকটা গাড়ি শুদ্ধ গিয়ে পড়ে একটা পুকুরে। ড্যানিয়েল নিজের পাওয়ার দিয়ে তাকে সাহায্য করতে চায়, কিন্তু চার্লস বাধা দেয়, কারণ ড্যানিয়েলের নিজের উপর কোনো কন্ট্রোলই ছিল না। শেষমেশ জ্যাক লোকটাকে টেনে তোলে, কিন্তু লোকটা মারাত্মকভাবে আহত হয়েছিল। ড্যানিয়েল পুলিশ ডাকতে নিষেধ করে, কারণ এতে ওরা বিপদে পড়ে যাবে, কিন্তু চার্লস ওর কথা না শুনে পুলিশকে খবর দেয় আর লোকটার জীবন বাঁচায়। এরপর চার্লস ড্যানিয়েলকে বলে, আমরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছি, তাই আমাদের কিছু নিয়ম বানাতে হবে। রুল নাম্বার 1, আমরা কোনো জীবন্ত প্রাণীর উপর আমাদের পাওয়ার ইউজ করব না। আর রুল নাম্বার 2, রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে হবে। আসলে ড্যানিয়েল এই কাজটা ইচ্ছা করে করেনি, সে শুধু গাড়িটাকে থামাতে চেয়েছিল। সে নিজের ভুল স্বীকার করে, আর ওরা তাকে মাফ করে দেয়। এরপর ওরা একটা পুরনো ফ্যাক্টরির পেছনে প্র্যাকটিস শুরু করে। আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো জ্যাক এখন উঠতেও শিখে গেছে। ওকে দেখে চার্লস ওড়ার চেষ্টা করে, কিন্তু ধপাস করে মুখ থুবড়ে পড়ে। এরপর ড্যানিয়েল নিজের শরীর হালকা করে শূন্যে ভাসতে শুরু করে। প্রথম দিকে একটু সমস্যা হলেও সেও খুব সহজেই ব্যালেন্স করে উঠতে শিখে যায়। মেঘের উপরে উড়ে বেড়ানো এখন ওর কাছে কোনো ব্যাপারই না, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের রাজ্যে আছে তারা। একদিন তিনজন আকাশে উঠতে উঠতে ফুটবল খেলছিল। হঠাৎ একটা আস্ত প্লেন জ্যাকের খুব কাছ দিয়ে চলে যায়, আর জ্যাক এতটাই ভয় পায় যে সে তার পাওয়ার ইউজ করতেই ভুলে যায়, আর এজন্য সে ফুল স্পিডে নিচের দিকে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েল গিয়ে তাকে ধরে ফেলে আর তার জীবন বাঁচায়। প্রথমবার একটা প্লেন এত কাছ থেকে দেখে জ্যাক তো মহা খুশি। উড়াউড়িটা এখন তাদের কাছে ডাল ভাত হয়ে গেছে। এমনকি স্কুল থেকে বাড়ি ফেরার সময় তারা উড়ে উড়েই বাড়ি ফিরতো। ড্যানিয়েল বলে, জীবনে এত মজা এর আগে কখনো করিনি। এত মজা করার পরেও ড্যানিয়েল কিন্তু নিজের রেকর্ড তখনো থামায়নি। আর আসলে এই পুরো মুভিটাই এমন ভাবে তৈরি করা যেন মনে হয় পুরো গল্পটাই আমরা ড্যানিয়েলের ক্যামেরা দিয়ে দেখছি। যাই হোক, ড্যানিয়েল একদিন কথায় কথায় বলতে থাকে তার সব থেকে বড় স্বপ্ন হলো একদিন সে তিব্বতে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে সময় কাটাবে। এমনই একদিন আড্ডার সময় জ্যাক ড্যানিয়েলকে বলে, তুই সত্যি স্পেশাল, তুই মন দিয়ে ক্যামেরাটা কন্ট্রোল করতে পারিস, আর আমি তো ঠিক মতো কিবোর্ডই টাইপ করতে পারি না। একদিন চেষ্টা করেছিলাম, কিবোর্ড ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। জ্যাক বুদ্ধি দেয়, তুই স্কুলের ট্যালেন্ট শো গুলোতে অংশ নিচ্ছিস না কেন? আমাদের কাছে তো টেলিকাইনেসিস পাওয়ার আছে, ওটাকে আমরা ম্যাজিক হিসেবে চালিয়ে দেব। কিন্তু প্রথমে এটা শুনে ড্যানিয়েল রাজি হতে চাচ্ছিল না, কারণ সে জানে স্কুলে তার ইমেজ ভালো না। কিন্তু তারপরেও জ্যাক তাকে অনেকবার বোঝায়, আর শেষমেশ ড্যানিয়েল এটা করতে রাজি হয়। তার পরের দিনই স্কুলে ট্যালেন্ট শো শুরু হয়, যেখানে স্কুলের বাচ্চারা তাদের নিজস্ব স্পেশাল ট্যালেন্ট গুলোকে দেখাচ্ছিল। জ্যাক স্টেজে উঠতেই সবাই হাততালি দেয়, কারণ ও স্কুলে বেশ পপুলার ছিল। কিন্তু ড্যানিয়েলের পালা আসতেই সবাই হাসাহাসি শুরু করে। সবাই ভাবছিল
এই লুজার ছেলেটা আবার কি করবে, কিন্তু ওদের এই হাসি বেশিক্ষণ টেকে না। ড্যানিয়েল জানায় সে তাদেরকে ম্যাজিক দেখাবে, কিন্তু ড্যানিয়েল যখন পকেট থেকে তাস বের করে ঠিক তখনই জ্যাক ইচ্ছে করেই ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই ভাবছিল ড্যানিয়েল বুঝি হাতে করে তাস কুড়াবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে ড্যানিয়েল না ছুঁয়েই তাসগুলো শূন্যে ভাসিয়ে নিজের হাতে ফেরত নিয়ে আসে। এটা দেখে পুরো স্কুল ফেটে পড়ে হাততালিতে। এরপর সে বল নিয়ে শূন্যে জাগলিং করতে শুরু করে। আর ওই রাতে ড্যানিয়েল এমন সব কীর্তি দেখায় যা দেখে স্কুলের সবার চোখ কপালে ওঠার জোগাড়। সবাই অবাক হয়ে ভাবে ড্যানিয়েল রাতারাতি এত স্মার্ট হলো কিভাবে। এই এক রাতে ড্যানিয়েলের জীবন বলতে যায়, সে স্কুলের হিরো হয়ে যায়। সবাই ওর সাথে কথা বলতে চায়, সবাই ওর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কেউ তো আর জানে না যে এইসব ড্যানিয়েল করছে না, করছে তার সুপার পাওয়ার। রাতারাতি সে সবকিছু পেয়ে যায়, এমনকি একটা মেয়ে তার সাথে একা সময় কাটাতেও রাজি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ড্যানিয়েল এত বেশি মদ খেয়ে ফেলেছিল যে সে ওই মেয়েটার গায়ে উল্টো বমি করে দেয়। জ্যাক ওকে বোঝায় যে এটা কোনো ব্যাপার না, হতেই পারে, কিন্তু ড্যানিয়েল প্রচন্ড অপমান বোধ করতে শুরু করে আর জ্যাকের উপর চিৎকার করতে থাকে। আসলে পাওয়ার পাওয়ার পর থেকেই সে নিজের রাগ একেবারেই কন্ট্রোল করতে পারছিল না, আর এটাই পরে তার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়। এরপর থেকে ড্যানিয়েল একেবারেই একা হয়ে যায়। একদিন সে একটা মাকড়সাকে ধরে তার পাগুলো ছিঁড়ে তাকে মেরে ফেলে আর বুঝতে পারে কাউকে মারলে তার কোনো খারাপ অনুভূতি হয় না। এদিকে ওষুধের অভাবে ড্যানিয়েলের মায়ের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। একদিন ওর বাবা গোপনে ওর ঘরে ঢুকে ক্যামেরাটা পেয়ে যায়। এত দামি ক্যামেরা দেখে সে তো রেগে আগুন। তার ধারণা হয় মায়ের ওষুধের টাকা চুরি করে ড্যানিয়েল নিজের শখ মেটাচ্ছে। ড্যানিয়েল অনেক বোঝানোর চেষ্টা করে যে সে চুরি করেনি, কিন্তু ওর বাবা তো কোনো কথাই শুনবে না। সে তাকে আবারও পেটাতে শুরু করে, কিন্তু এবার ড্যানিয়েল আর চুপ করে মার খায়নি। সে তার বাবার গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে এমন ভাবে আছাড় মারে যে তার বাবা আর উঠতেই পারে না। অন্যদিকে ড্যানিয়েল অতিরিক্ত পাওয়ার ইউজ করায় চার্লস আর জ্যাকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। জ্যাক বুঝতে পারে ড্যানিয়েল বিপদে পড়েছে। সে খুঁজতে খুঁজতে দেখে ড্যানিয়েল প্রচন্ড ঝড়ের মধ্যে আকাশে উঠছে। জ্যাক তাকে নিজের সাথে ফিরে যেতে বলে, কিন্তু ড্যানিয়েলের মাথায় তখন রাগের আগুন জ্বলছে। সে জ্যাককে দূরে থাকতে বলে। জ্যাক বারবার অনুরোধ করলে রাগের মাথায় ড্যানিয়েল জ্যাকের ওপর মেঘে থাকা বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে, আর ওই বৈদ্যুতিক শক এতটাই মারাত্মক ছিল যে জ্যাক সেখানেই মারা যায়। পরের দিন পুলিশ মাঠের মাঝখান থেকে জ্যাকের আধা পোড়া লাশটা উদ্ধার করে। জ্যাকের মৃত্যুতে সবাই খুবই কষ্ট পায়, কিন্তু চার্লসের সন্দেহ গিয়ে পড়ে ড্যানিয়েলের ওপর, কারণ ওই রাতে শহরের কোথাও বাজ পড়ার কোনো খবর ছিল না। এমনকি জ্যাকের যখন সৎকার করা হচ্ছিল ড্যানিয়েল তখনও তার ক্যামেরা অন রাখে, আর এটা দেখে চার্লস একটু রেগেই যায়। সে রেকর্ডিং বন্ধ করতে বলে তার ক্যামেরাটা কেড়ে নিতে যায় যাতে সে গত রাতের রেকর্ডিংটা দেখতে পারে, কিন্তু ড্যানিয়েল তাকে ছুতে বারণ করে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাকের মৃত্যুতে ড্যানিয়েল নিজেও কিন্তু কম কষ্ট পায়নি। আসলে সে যা কিছু করেছিল রাগের মাথায় করে ফেলেছে। তাই সবাই চলে যাওয়ার পর সে জ্যাকের কবরের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু তখন তো আর কিছু করার নেই। পরের দিন ড্যানিয়েল স্কুলে গেলে ওই মেয়েটার সাথে তার দেখা হয় যার গায়ে সে বমি করেছিল। মেয়েটা পুরো স্কুলে বলে দিয়েছিল যে ড্যানিয়েল ওর গায়ে বমি করেছে। ব্যাস, সবাই আবারও ড্যানিয়েলকে লুজার বলে খেপাতে শুরু করে, কিন্তু ওরা জানতো না যে ড্যানিয়েল আর আগের মতো দুর্বল নেই। ওদেরকে শিক্ষা দিতে সে একটা ছেলের মাড়ির সব দাঁতগুলো টেনে তুলে ফেলে আর সেগুলো বাথরুমে গিয়ে ফ্লাশ করে দেয়। এখন ড্যানিয়েলের কোনো বন্ধু নেই, তাই সে সারাক্ষণ ক্যামেরার সাথেই কথা বলে। সে মানুষের বিবর্তন নিয়ে অনেক বই পড়ছিল, আর এখন সে নিজেকে অ্যাপেক্স প্রেডেটর বা সর্বোচ্চ শিকারী ভাবতে শুরু করে। আচ্ছা, এটা একটু বোঝাই, একটা সিংহ যখন কোনো প্রাণীকে শিকার করে তার কি কোনো দুঃখ হয়? একদমই না, কারণ ওটাই তার প্রকৃতি। ঠিক তেমনি ড্যানিয়েলও এখন দুর্বল কাউকে মারলে সে কোনো অনুশোচনা বোধ করে না। চার্লস তখন ড্যানিয়েলের কাছে আসে, কারণ সে আবারও কারো ক্ষতি করছে আর ওদের বানানো নিয়মগুলো মানছে না। সে ড্যানিয়েলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল ওর মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছিল। তাই তার মনে হয় চার্লস শুধু শুধু তাকে জ্ঞান দিয়ে সময় নষ্ট করছে। চার্লস বুঝতে পারে ড্যানিয়েলের কাছে টাকা নেই আর সে আবারও কোনো ভুল করতে যাচ্ছে, তাই সে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল এখন অনেক বেশি পাওয়ারফুল। চার্লসের সব চেষ্টাই ব্যর্থ হয় আর সে বাধ্য হয়ে চলে যায়। ফার্মেসিতে গেলে দোকানদার ড্যানিয়েলকে বলে যে আগেরবারের ওষুধের টাকা ওর বাবা এখনো দেয়নি, তাই আর বাকিতে ওষুধ দেওয়া যাবে না। কোনো উপায় না দেখে ড্যানিয়েল চুরির রাস্তা বেছে নেয় আর সে তার বাবার ফায়ার ফাইটারের স্যুট পরে কিছু গুন্ডাকে লুট করতে যায়, কিন্তু ওর মুখ ঢাকা থাকলেও তারা ড্যানিয়েলকে চিনে ফেলে আর তার উপর আক্রমণ করতে যায়। তখন ড্যানিয়েল সবাইকে ধরে শূন্যে ছুঁড়ে মারে আর সে তাদেরকে এমন ভাবে মারতে শুরু করে দেখে স্পষ্ট বোঝা যায় যে ড্যানিয়েল এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু এদেরকে লুটেও তার টাকার অভাব মেটেনি, তাই সে একটা বড় মুদি দোকানে ডাকাতি করতে যায়। এবার কোনো কথা না বলেই সে সোজা দোকানদারের উপর আক্রমণ করে আর তার ব্যাগে টাকাগুলো ভরতে শুরু করে, কিন্তু পালানোর সময় দোকানদার বন্দুক বের করে তাকে গুলি করে দেয়। তাড়াহুড়োতে ড্যানিয়েল গুলিটা ঘুরিয়ে দেয় আর সেই গুলিটা সোজা
সোজা গিয়ে লাগে পেট্রোল পাম্পে, আর সাথে সাথে সেখানে প্রচন্ড একটা বিস্ফোরণ ঘটে। সেই মুদি দোকানে তো সেখানেই মারা যায়, কিন্তু যেহেতু ড্যানিয়েলের গায়ে ফায়ার ফাইটারের ড্রেস ছিল তাই সে কোনো মতে প্রাণে বেঁচে গেছে। ওর বাবা যখন ওকে দেখতে আসে তিনি জানান যে ড্যানিয়েলের মা আর বেঁচে নেই। এই কথা বলতে বলতেই তার বাবা কান্নায় ভেঙে পড়েন, কিন্তু জানেন এই অবস্থাতেও সে ড্যানিয়েলকেই দোষ দিতে থাকে, কারণ মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল ড্যানিয়েল তখন তার পাশে ছিল না। সে বলে, আমি জানি তুই সব শুনছিস, এখনই আমার কাছে ক্ষমা চা। বাবা রেগে গিয়ে ড্যানিয়েলের গলা চেপে ধরতে যায়, ঠিক তখনই ড্যানিয়েলের জ্ঞান ফেরে, ওর পাওয়ার একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই হাসপাতালের ওই রুমে বিরাট এক বিস্ফোরণ হয়। এদিকে ড্যানিয়েলের পাওয়ার ইউজ করার কারণে চার্লসের নাক থেকে অঝরে রক্ত পড়তে থাকে। সে বুঝতে পারে বড় কোনো সর্বনাশ হয়ে গেছে, আর তখনই টিভিতে বিস্ফোরণের খবর দেখে। চার্লস ড্যানিয়েলকে থামাতে ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে অনেক দেরি হয়ে গেছে, কারণ ড্যানিয়েলের আসল রূপ পুরো পৃথিবীর সামনে চলে এসেছে। ড্যানিয়েল তার বাবাকে শূন্যে তুলে ধরে উপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু চার্লস ড্যানিয়েলের বাবাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ব্যাপারটা ড্যানিয়েলের একেবারেই সহ্য হয় না। চার্লস বুঝতে পারে ড্যানিয়েল পুরোপুরি পাগল হয়ে গেছে, তাই সে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়, যে কিনা জোর করে ওর সাথে এসেছিল। যাওয়ার সময় ড্যানিয়েল রেগে গিয়ে চার্লসের দিকে একটা আস্ত হেলিকপ্টার ছুড়ে মারে। এরপর ড্যানিয়েল চার্লসকে সহ তার গার্লফ্রেন্ড আর অন্যদেরকে গাড়ি শুদ্ধ টেনে একটা বড় টাওয়ারের উপরে নিয়ে যায়। এরপর সে চার্লসকে টেনে গাড়ি থেকে বাইরে বের করে নিয়ে আসে, আর গাড়ি সহ চার্লসের গার্লফ্রেন্ডকে উপর থেকে নিচে ফেলে দেয়। চার্লস প্রথমে বেশি শক্তিশালী ছিল না, কিন্তু তার গার্লফ্রেন্ডকে বিপদে দেখে তার পাওয়ারগুলো আস্তে আস্তে আনলক হতে শুরু করে, আর সে কোনো মতে তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। আর তারপর সে আবারও ড্যানিয়েলের কাছে যায়, যাতে সে তার সাথে কথা বলে তাকে শান্ত করতে পারে। কিন্তু ড্যানিয়েল মোটেও চার্লসের সাথে কথা বলার মুডে ছিল না, আর তাই সে চার্লসকে ঠেলে দূরে সরিয়ে দেয়। এদিকে এই পুরো ঘটনাটা নিউজ ক্যামেরা আর মানুষের ফোনগুলো রেকর্ড করছিল, আর এর ফলে তাদের দুজনের শক্তির ব্যাপারটা পুরো দুনিয়ার সামনে চলে আসে। কিন্তু ড্যানিয়েলের তাতে কিছুই যায় আসে না, উল্টে সে সবার ক্যামেরাগুলো টেনে তাদের চারপাশে ঘিরে ফেলে। দেখে মনে হচ্ছিল সে সবার ফোন দিয়ে এখন নিজেই ব্লগিং করছে। যাই হোক, চার্লস তাকে বারবার বোঝাতে থাকে, ড্যানিয়েল আমার দিকে তাকা, তোকে এখন এসব থামাতে হবে, তুই সাধারণ মানুষের ক্ষতি করছিস। কিন্তু ড্যানিয়েলের কানে যেন এসব কিছুই যাচ্ছিল না। চার্লস এখন তার সব থেকে বড় শত্রু, কারণ সে ড্যানিয়েলের বাবাকে বাঁচিয়েছে। আর ড্যানিয়েল বারবার বলছিল পৃথিবীর সবার মতো চার্লসও তাকে ভুল বুঝেছে। রাগের মাথায় ড্যানিয়েল আস্ত একটা বাস তুলে চার্লসের দিকে ছুড়ে মারে। চার্লস কোনো মতে প্রাণে বাঁচলেও মারাত্মক আহত হয়। সে ড্যানিয়েলকে জনবসতি থেকে টেনে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল উল্টো এক ডজন গাড়ি উড়িয়ে এনে চার্লসের উপর আছড়ে ফেলে। এরপর একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে ইলেকট্রিক শকে চার্লস কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে পুলিশ চলে আসে আর ওদেরকে সারেন্ডার করতে বলে। চার্লস তখন পুলিশকে গুলি না করতে অনুরোধ করে, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না, তারা চার্লসের হাতে গুলি করে দেয়। ঠিক তখন ড্যানিয়েলের জ্ঞান ফিরে আসে, আর সে চারপাশের সব পুলিশদেরকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপর চারপাশ ধ্বংস করতে শুরু করে। চার্লস পালানোর চেষ্টা করলেও ড্যানিয়েল তাকে ধরে ফেলে। ওরা উঠতে উঠতে একটা মূর্তির কাছে এসে পড়ে। ড্যানিয়েল মারাত্মক আহত হলেও সে কিছুতেই থামতে রাজি না। পুলিশ এসে চারিদিক থেকে ড্যানিয়েলকে গুলি করতে শুরু করে, কিন্তু ড্যানিয়েল তার ফোর্স ফিল্ড দিয়ে সব গুলিগুলো আটকে দেয়। ওর রাগ তখন সীমা পার হয়ে গেছে, সে নিজের উপর সব কন্ট্রোল হারিয়ে পুলিশদের উপর আক্রমণ করে বসে। চার্লস বুঝতে পারে ড্যানিয়েলকে আর বাঁচানো সম্ভব না। সে চাইছে বিশাল বিল্ডিংটা ধ্বংস করে সবাইকে ধুলোয় মিশিয়ে দিতে। আর চার্লস যখন দেখলো যে ড্যানিয়েল হাজার হাজার নির্দোষ মানুষকে মেরে ফেলবে, সে বারবার তাকে থামতে অনুরোধ করে, কিন্তু ড্যানিয়েল তখন রাগে অন্ধ। আর শেষমেশ কোনো উপায় না দেখে চার্লস তার চোখে পানি নিয়ে ওই মূর্তির হাতে থাকা একটা বিশাল বর্ষা নিজের পাওয়ার দিয়ে সোজা ড্যানিয়েলের বুকে গেঁথে দেয়, আর মৃত্যুর কোলে ঢলে পড়ে ড্যানিয়েল। অন্যদিকে পুলিশ চার্লসকে অ্যারেস্ট করতে আসে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরের কথা। আমরা দেখি চার্লস পৃথিবীর নানা সুন্দর জায়গায় ঘুরে তিব্বতের সেই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছে। সাথে করে সে নিয়ে এসেছে ড্যানিয়েলের সেই প্রিয় ক্যামেরাটা। সেই ক্যামেরাটা অন করে ড্যানিয়েলের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি তোকে মারতে চাইনি ভাই, আমি বাধ্য হয়েছিলাম। আর সেখানে চার্লস ড্যানিয়েলকে কথা দেয় এই পাওয়ার ওরা কিভাবে পেল এবং পৃথিবীতে ওদের মতো আর কেউ আছে কিনা সে সেটা খুঁজে বের করবে। তিব্বতে আসার স্বপ্নটা কার ছিল মনে আছে তো? হ্যাঁ, ড্যানিয়েলের। আর তাই চার্লস ওর ক্যামেরাটা সেখানেই রেকর্ডিং অন করে রেখে আসে। ব্যাটারি শেষ হয়ে গেলে ওই ক্যামেরাটাও চিরকালের জন্য হারিয়ে যাবে ওই পাহাড়েরই বুকে। আর এভাবেই আমাদের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্প থেকে আমরা খুব সিরিয়াস একটা জিনিস শিখলাম ভাই। রাস্তাঘাটে, জঙ্গলে বা গর্তের ভেতর কোনো অদ্ভুত নীল বা লাল রঙের জলজলে পাথর দেখলে অযথা হিরো হওয়ার জন্য ওটা ছুঁতে যাবেন না। কোনো অদ্ভুত শক্তি পাওয়ার বদলে উল্টো নাকের রক্ত পড়া শুরু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, কোনো মেয়েকে ইমপ্রেস করতে গিয়ে তার গায়ে ভুল করেও বমি করে বসবেন না, তাহলে সুপার পাওয়ার থাকলেও কিন্তু সারা জীবন সিঙ্গেলই মরতে হবে। তবে হাসির কথা বাদ দিলে এই গল্পের ভিতর খুব সুন্দর একটা শিক্ষা লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, ড্যানিয়েল ছেলেটা কিন্তু শুরু থেকেই খারাপ ছিল না। আশেপাশের মানুষের খারাপ ব্যবহার, অবহেলা আর স্কুলের বুলিং এর শিকার হতে হতেই ওর ভেতরে রাগ নামের একটা দানবের জন্ম হয়েছিল। তাই আমাদের সবসময় উচিত চারপাশের মানুষদের সাথে একটু
ভালো ব্যবহার করা, কাউকে অকারণে ছোট না করা। কারণ কে বলতে পারে যাকে আপনি আজ খামোখা বুলিং করছেন, কাল সে সুপার পাওয়ার পেয়ে আপনার দিকে আস্তে একটা বাসও ছুঁড়ে মারতে পারে, তখন তো পালাতেও পারবেন না। আসল কথা হলো, ক্ষমতা বা পাওয়ার যাই আসুক না কেন, রাগ আর ইগোকে সবসময় নিজের কন্ট্রোলে রাখতে হয়। কারণ রাগ এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই ছাই করে দেয়। তাই সুপার পাওয়ার থাক বা না থাক, ভালো মানুষ হওয়াটা সব থেকে বড় সুপার পাওয়ার। যাই হোক, আপনাদের যদি হঠাৎ করে ডেনিয়েলের মতো কোনো টেলিকাইনেসিস পাওয়ার চলে আসে, তাহলে সবার আগে কোন কাজটা করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো ভাই সবার আগে জ্যামের উপর দিয়ে উড়ে উড়ে কাজে যেতাম। ও হ্যাঁ, আরেকটা কথা, বাবা মারা সন্তানদেরকে শাসন করবে এটাই ঠিক, কিন্তু সেই শাসন কখনোই অতিরিক্ত হওয়া উচিত না। কাউকে শাসন করার আগে আপনাদেরকে এটাও ভাবতে হবে তার জীবনে হয়তো অনেক কিছু চলছে, আর তাই অ্যাডাল্ট হিসেবে আপনি আমি যেটা বুঝি সেই ছোট বাচ্চাটা হয়তো সেটা বুঝতে পারছে না। এজন্য প্যারেন্টিং এর ব্যাপারে আমাদের দেশের বাবা মাদের আরো সচেতন হওয়া উচিত। আর মনে রাখবেন, শাসনের থেকেও বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে যা করা সম্ভব, শাসন দিয়ে সব করা সম্ভব না। যাই হোক, এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন রিপা সাদ্দাম ভাই। তিনি বলেছিলেন, ভাই আমার এই কমেন্টটা গ্রহণ করে ভিডিওতে দেখাবেন মাশাআল্লাহ। এই তো দেখিয়ে দিলাম ভাই। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।